বাংলাদেশের পারমাণবিক শক্তি অর্জনের বাস্তবতা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে এবং বুঝতে পারবেন। পারমাণবিক বোমা আধুনিক বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলোর একটি। এটি কেবল সামরিক শক্তির প্রতীকী নয়, বরং কূটনৈতিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত এবং আনুষ্ঠানিকভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান নিয়েছে। তবে সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তোলেন, বাংলাদেশ কি পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারে? যদি পারে, তবে তার বাস্তবতা কি, আর এক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে? বাংলাদেশ ইতিমধ্যেই পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পদক্ষেপ নিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসর হচ্ছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি ভিন্ন। অস্ত্র তৈরির জন্য প্রয়োজন উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম, যা বিদ্যুৎ উৎপাদনের চেয়ে সম্পূর্ণ আলাদা ও জটিল একটি প্রক্রিয়া। পারমাণবিক অস্ত্র অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আন্তর্জাতিক রাজনীতি। বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত বেশ কিছু চুক্তির সদস্য, যেমন এনপিটি এবং সিটিবিটি। এসব চুক্তি অনুযায়ী বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তাছাড়া পারমাণবিক অস্ত্র তৈরি ও রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল। উচ্চমানের গবেষণা, প্রযুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া এটি সম্ভব নয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন। ফলে অর্থনৈতিক বাস্তবতা পারমাণবিক অস্ত্র অর্জনের পথে বড় বাধা। বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে রয়েছে, যেখানে ভারত ও চীন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তবে বাংলাদেশ ভারত বা চীনের মতো সামরিক প্রতিযোগিতায় যেতে চায় না। তারপরেও যদি বাংলাদেশ পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের চাপের মুখে পড়তে পারে। তাছাড়া বাংলাদেশ এনপিটি ও সিটিবিটির মতো চুক্তিগুলোর সদস্য, যা পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখে। পারমাণবিক গবেষণা ও অস্ত্র উৎপাদনে বিপুল পরিমাণের অর্থ ব্যয় হয়, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অনেক চ্যালেঞ্জিং। পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করলে বাংলাদেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা নীতি মূলত শান্তি ও কূটনীতির ওপরে ভিত্তি করে গঠিত, যেখানে পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয়তা আপাতত দেখা যাচ্ছে না। বাংলাদেশের জন্য পারমাণবিক অস্ত্র অর্জন বাস্তবসম্মত নয়, এটি নৈতিক ও কূটনৈতিকভাবে অনাকাঙ্ক্ষিত। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের উচিত কৌশলগত সামরিক উন্নয়ন, প্রযুক্তি গবেষণা এবং কূটনৈতিক শক্তি বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক কনভেনশনাল অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নই যথেষ্ট হতে পারে। বাংলাদেশের সামরিক ক্ষেত্রে মূল লক্ষ্য হওয়া উচিত নিজ দেশে কনভেনশনাল অস্ত্রগুলো উন্নয়নের দিকেই মনোযোগ দেওয়া, যাতে বাংলাদেশ ভবিষ্যতে শক্তিশালী অবস্থানে পৌঁছতে পারে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।